নমস্কার। 2025 ডিসেম্বর এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের মাস ভিত্তিক রাশিফল। জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় গোচর ফল, প্রচলিতভাবে তাকেই বলা হয় রাশিফল। এবং সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই গোচর ফল সম্পর্কে কিন্তু বিভিন্ন রকমের প্রেডিকশন দিয়ে থাকেন বিভিন্ন পরিভাষায়, যেটা কিন্তু মূলত আসলে রাশিফল। রাশিফলকেই নানা রকম ভাষায় তারা কিন্তু উপস্থাপিত করে থাকেন। এবং এই গোচর ফল বা রাশিফলের অত্যন্ত একটা আগ্রহের দিক রয়েছে মানুষের কাছে। তারা জানতে চান তাদের প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম ঠিক কি হবে। তো রাশিফল হচ্ছে মূলত আসলে যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, অর্থাৎ যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গোচরে, ট্রানজিটে বা সঞ্চারে গ্রহদের কোথায় কি অবস্থান থাকছে এবং তার ভিত্তিতে আমাদের প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম কি তৈরি হচ্ছে, সময় কতটা ফেভারে থাকছে আর সময় কতটা এগেনস্টে থাকছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, সাইন অ্যাকোয়ারিয়াস, ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাস ঠিক কিরকম কাটতে চলেছে, বছরের একদম শেষ মাস কি থাকছে, সময়ের ফেভার বা সময় কতটা এগেনস্টে থাকছে। প্রথমেই যে গ্রহ অবস্থান আমরা দেখব এই কোয়ালিটি অফ টাইম জানার জন্য, তা হচ্ছে রাশি লগ্নে রাহু থাকছে পুরো মাসটাই। সেকেন্ড হাউসে মার্গী গতির শনি থাকছে পুরো মাস, এবং ষষ্ঠে 6th হাউসে থাকছে অতিচারী বক্র গতির বৃহস্পতি, এবং বৃহস্পতি 5th ডিসেম্বর চলে আসছে তাদের ষষ্ঠ থেকে পঞ্চমে। সপ্তমে কেতু থাকছে যথারীতি পুরো মাস, আর বুধ থাকছে তাদের 9th হাউসে নবম ঘরে প্রথম 6টা দিন। 6 ডিসেম্বর বুধ চলে আসছে দশমে, এবং দশম থেকে একাদশে বুধ গোচর করবে 29th ডিসেম্বর। মঙ্গল তাদের দশমে থাকছে 7th ডিসেম্বর পর্যন্ত। 7th ডিসেম্বর মঙ্গল তাদের দশম থেকে একাদশে গোচর করবে। 16th ডিসেম্বর রবি চলে আসছে তাদের দশম থেকে একাদশে। 16 ডিসেম্বর পর্যন্ত রবি থাকছে তাদের 10th হাউসে বা দশমে। শুক্র তাদের দশমে থাকছে প্রথম 20টা দিন, এবং 20th ডিসেম্বর শুক্র চলে আসবে তাদের একাদশে বা 11th হাউসে। তো এই হচ্ছে মোটামুটি গোচর বা সঞ্চার কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে ডিসেম্বর মাসে। এর ভিত্তিতে আমাদের মাস ভিত্তিক রাশিফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন তৈরি হয়ে থাকে। প্রথমেই শরীর স্বাস্থ্য বা হেলথ কিন্তু একটা এমনি বিশেষ কোনো নেতিবাচক দিক না থাকলেও হেলথে একটা ডিসেম্বর মাসে টুকিটাকি রেকারিং ছোটখাটো হ্যাজার্ড কিন্তু থাকতেই পারে। হঠাৎ করে কোনো গোলযোগের ক্ষেত্র তৈরি হতে পারে আকস্মিকভাবে। তবে স্কিনের সমস্যা তৈরি হতে পারে, স্কিনে ইরাপশন, অ্যালার্জি ইত্যাদি তৈরি হতে পারে, এবং কানের সমস্যা তৈরি হতে পারে। স্কিনের সমস্যা, কানের সমস্যা এবং কিছু ডাইজেস্টিভ সিস্টেমের গোলযোগ এই সময়কালে তাদের মধ্যে থাকতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত শুভ থাকবে। মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আয়ভাব তুলনামূলকভাবে বেশ শুভ থাকবে, বিভিন্ন কারণে আয় বৃদ্ধি হবে। আয়ের ক্ষেত্রে তারা বেশ শুভ ফল পাবেন। ব্যয়ভাবও অত্যন্ত প্রবল থাকবে, প্রচুর ভ্রমণ, নানা রকমের লাক্সারিয়াস আইটেম ক্রয় ইত্যাদি। কিছুটা মানসিক অস্থিরতার কারণে কিছুটা ভুলভাল একটা নেতিবাচক একটা অবাঞ্ছিত কিছু ব্যয়ও এই সময়কালে এই মাসে কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু অ্যাগ্রাভেশন বৃদ্ধি পেতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা কোনো নতুন করে কোনো মামলা মোকদ্দমা শুরু করার ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে।
একটা বিশেষ কোনো ইনস্টিকেশন তৈরি হতে পারে, একটা বিশেষ কোনো ইনস্টিকেশনের কারণে কিন্তু মামলা মোকদ্দমা আইনি সমস্যা তাদের বিব্রত করতে পারে, নতুন করে আইনি সমস্যা তৈরিও হতে পারে। কোন রকমের একটা পুলিশি ঝামেলা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে, এই মাসে অ্যাটলিস্ট বিশেষ করে আমি বলবো এই মাসের সেকেন্ড উইক থেকে আকস্মিকভাবে কোনো পুলিশি ঝামেলা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, সেকেন্ড উইক থেকে সন্তানের ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা, যাদের সন্তান সম্পর্কে কোনো উদ্বেগ ছিল, অ্যাংজাইটি ছিল, যারা কোনো চিন্তা ভাবনা করছিলেন, তাদের কিন্তু এই ডিসেম্বর মাসের সেকেন্ড উইক থেকে সন্তান সম্পর্কে একটা স্থিতিশীলতা, সেটেলমেন্টের ক্ষেত্র তারা নিশ্চিত রূপে দেখতে পাবেন। সন্তান সম্পর্কে উদ্বেগের কিন্তু একটা হানি হবে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা কোনো ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদিতে আগ্রহী এই সময়কালে চাইছেন, তাদের জন্য কিন্তু পুরো মাসটাই কম বেশি আপনাদের ফেভারে থাকছে, তবে সেকেন্ড উইক থেকে সময় তুলনামূলক আরো বেশি তাদের জন্য ফেভারেবল। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় অত্যন্ত শুভ। কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন, তাদের লক্ষ্য এবং কনসেন্ট্রেশন ইত্যাদি একটা গোল ওরিয়েন্টেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে, তারা নিজেদের কনসেন্ট্রেট করতে পারবেন। তবে প্রচুর ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে বলে সেক্ষেত্রে কিছুটা আত্মসংযমেরও প্রয়োজন থাকবে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। বহু ক্ষেত্রে বিবাহ সংঘটিত হবার সম্ভাবনা রয়েছে। এবং যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর সাফল্য এবং অ্যাচিভমেন্ট নিশ্চিতভাবে ইতিবাচক হয়ে থাকছে পুরো মাসটাই। স্বামী বা স্ত্রীর একটা দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, উচ্চ শিক্ষায় সংযুক্ত, পিএইচডি করছেন, এই মাস কিন্তু তাদের ফেভারে থাকছে, বিশেষভাবে ফেভারে থাকছে। নানা রকম ভাবে আপনাদের মেরিট, আপনাদের কমিউনিকেশন বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, পুরো মাসটাই আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, দক্ষতা স্বীকৃতি লাভ করবে, নানাভাবে শুভ ফল পাবেন। তবে বাক্য প্রয়োগে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং মানসিক অস্থিরতা, রেস্টলেসনেস কিছুটা আপনাদের একটা জায়গায় সমস্যা তৈরি করে দিতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকবে। নবম, দশম, একাদশ যে গ্রহ সংযোগ আপনাদের তৈরি হচ্ছে, আপনারা কিন্তু নানাভাবে শুভ ফল পাবেন। মক্কেলদের সঙ্গে সম্পর্ক, যোগাযোগ, বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে শুভ ফল লাভ, বিভিন্নভাবে আপনারা সুফল পাবেন। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্ন রকমের যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, নানাভাবে শুভ ফল পাবেন। তবে সেখানে একটাই কথা বলবো, বাক্য প্রয়োগের রূঢ়তা কিছুটা আপনাদের পরিস্থিতিকে প্রতিকূল করে তুলতে পারে। আদারওয়াইজ কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকবে, কর্মক্ষেত্র শুভ, অর্থ লাভের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে শুভ থাকছে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ রয়েছে, অত্যন্ত শুভ ফল এই মাসে তাদের জন্য। আউট অফ স্টেট যেতে হতে পারে, বিদেশ যাত্রারও যোগ থাকছে, যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি এবং নানা রকম ভাবে অ্যাচিভমেন্টের ক্ষেত্র এই মাসে তৈরি হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন,
সেখানে প্রথম দুটি সপ্তাহে কিছুটা সংঘর্ষ থাকতে পারে, কনফ্লিক্ট থাকতে পারে, কিন্তু তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ নানা রকম ভাবে আপনাদের কিন্তু শুভ ফল দেবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন সেখানেও পুরোপুরি শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে, তবে যারা আইটি সেক্টরে রয়েছেন কিছুটা সেখানে কিছু কিছু ক্ষেত্রে উদ্বেগের ক্ষেত্র থাকছে, কোথাও কোথাও হয়তো প্রজেক্টের অভাব বা ইত্যাদির কারণে তারা কিছুটা চিন্তিত থাকতে পারেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে কলিগদের সঙ্গে সম্পর্ক আরো বেটার হবে, আপনাদের দায়বদ্ধতা বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে এবং সেকেন্ড উইক থেকে আপনারা বিশেষভাবে গ্রহণযোগ্য এবং নির্ভরশীল হয়ে উঠবেন ছাত্রছাত্রীদের কাছে, কলিগদের কাছে এবং আপনাদের যাদের নির্দেশে আপনাদের চলতে হয় তাদের কাছেও বিশেষ শুভ ফল লাভ। কারণ নবম, দশম, একাদশ অত্যন্ত শুভ থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই ডিসেম্বর মাসে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ, প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা ইত্যাদি বৃদ্ধি পাবে, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, বহু ক্ষেত্রে আপনারা জয়লাভ করবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, সেখানে সংঘর্ষ থাকতে পারে, তবে বিনিয়োগের ক্ষেত্র শুভ এবং কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের ফেভার আপনাদের নানাভাবে শুভ ফল এনে দেবে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, সতর্কতা বিশেষভাবে প্রয়োজন থাকছে, সতর্কতার প্রয়োজন থাকছে এবং সর্বক্ষেত্রে একটা অ্যালার্টনেস নিয়ে আপনারা অবশ্যই ভ্রমণে যেতে পারেন। আরেকটি ক্ষেত্র আপনাদের জন্য বলবো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে, তা হচ্ছে যে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে একটা বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা এই সময়কালে আপনারা পাচ্ছেন, বয়সে ছোট ভাই বোনেদের একটা সাপোর্টও আপনারা পাবেন। যারা বয়সে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বয়সে বড় ভাই বোনেদের প্রবল সাপোর্ট এই সময়কালে আপনারা পাবেন, কিছু বিশিষ্ট বন্ধু বান্ধবের সহযোগিতা এই মাসে আপনারা পাচ্ছেন। এছাড়া যেটা আরো গুরুত্বপূর্ণ দিক থাকছে তা হচ্ছে যে যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, সেখানে এই মাসের শেষ 10টা দিন অত্যন্ত অনুকূল, গৃহ বাহন লাভেরও যোগ থাকছে, গৃহ বাহন ক্রয় করতে পারেন। এবং এছাড়া যাদের উচ্চশিক্ষার কারণে বা উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে যারা বিদেশে যেতে চাইছেন, সেক্ষেত্রে বলবো এই মাসের 3rd উইক এবং 4th উইক বিভিন্নভাবে আপনাদের জন্য ফেভারেবল থাকছে। শত্রুহানি যোগ এই মাসে প্রবল ভাবে থাকছে, বিশেষ করে প্রথম সপ্তাহটিতে। লোনের ক্ষেত্রে সমাধানও তৈরি হবে এই মাসের প্রথম সপ্তাহে। যারা লোন বা ঋণের মধ্যে রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে বলবো যে এই মাসে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট বা স্বামী বা স্ত্রীর সাজেশন আপনাদের জীবনে অন্যতম ইতিবাচক দিক তৈরি করে দিতে পারে। কয়েকটি রং বা কালার আপনারা ডিসেম্বর মাসের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে ঝকঝকে সাদা রং, নীল রঙের যে কোনো শেড এবং সবুজ রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। তবে বাদামি এবং ব্ল্যাক, ব্রাউন এবং ব্ল্যাক, এই দুটি রংকে আপনারা এড়িয়ে চলতে পারেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট থাকছে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো কোনো না কোনো ভাবে আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নবম, দশম এবং একাদশ এই ডিসেম্বর মাসে অত্যন্ত ইতিবাচক এবং হেভি থাকার ফলে নানা রকম ভাবে সৌভাগ্য এবং শুভ ফল এই মাসে আপনারা পাবেন। নমস্কার।